হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু একাডেমিক সলিউশন। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে ক্লাসে আমরা আলোচনা করবো তোমাদের ক্লাস 8 ইংলিশ চ্যাপ্টার 8 লাইফ ইন দ্য উডস লেসন 8.3.3 নিয়ে। তো তোমরা যারা নতুন আছো এবং এখন যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, দ্রুত সাবস্ক্রাইব করে নাও। তো দেখো এখানে কী বলা হয়েছে, রিরাইট সিম্পল ভার্সন অফ দ্য পোয়েম ফর ইউর বেটার আন্ডারস্ট্যান্ডিং। অর্থাৎ আমরা যে আগের ক্লাসে আমরা কী করেছিলাম, আমরা কবিতাটা পড়েছিলাম। যে কবিতাটা আমাদের বুঝতে কিন্তু অনেক সমস্যা হয়েছিল, তাই না? শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে। তো এটাকে আজকে আমরা সিম্পলার ভার্সনে বা সহজ উপায়ে পড়বো। ইট উইল হেল্প ইউ টু ম্যাচ দ্য লাইন উইথ দেয়ার এক্সপ্লেনেশন ইন দ্য টেবিল দ্যাট ফলোস। অর্থাৎ এটা তোমাকে এটা এক্সপ্লেনেশনটা কী আছে প্রত্যেকটা লাইনের, সেগুলো তোমাকে বুঝতে সাহায্য করবে। তো চলো আমরা পড়া শুরু করি। তো দেখো এখানে কি বলা হয়েছে, শুড আই কম্পেয়ার ইউ টু এ সামার্স ডে। অর্থাৎ দেখো এখানে কি বলা হচ্ছে, শুড আই কম্পেয়ার ইউ। কিন্তু দেখো আমরা যে আগের ক্লাসে পড়েছিলাম সেখানে কি ছিল, সেখানে ছিল শুড আই কম্পেয়ার থি ছিল, অর্থাৎ এখানে এটা ইউ হয়ে গেল আজকের পড়ায়। তো দেখো তারপরে লাইন কি আছে, থু আর্ট মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট। এটা হচ্ছে কি এটার দ্বিতীয় লাইন, তাই না? তো কিন্তু নতুন আমরা সিম্পলার ভার্সনে দেখো কি আছে, সিম্পলার ভার্সন আবার অন্যটা বলা আছে। তো তোমরা তোমাদের বই ওপেন করে রাখো, তাই তোমাদের বুঝতে সুবিধা হবে। বলা আছে ইউ আর লাভলিয়ার অ্যান্ড মাইল্ডার। অর্থাৎ তুমি অনেক কি প্রিয় এবং মাইল্ডার মানে অনেক উদার মনের। কিন্তু এখানে কিন্তু অন্য কথা বলা ছিল, তাই না? তো দেখো এরপরে আবার পরের লাইনে এখানে কি ছিল, এরপরে 3 নম্বর লাইনে বলা হয়েছিল কি, রাফ ওয়াইন্স ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে। কিন্তু এইখানে দেখো কি বলা হয়েছে, এইখানে আবার অন্য কথা বলা হয়েছে। এখানে বলা হয়েছে ইন মে, অর্থাৎ মে মাসে রাফ ওয়াইন্স যে তীব্র যে বাতাস, শেক দ্য ডেলিকেট ফ্লাওয়ার বার্ডস। অর্থাৎ এখানে কি করে, সহজ ভাষায় বলা হয়েছে কি, যে মে মাসের বাতাসটা কি করে, যে বিভিন্ন ফুলের যে ছোটো ছোটো কুড়ি আছে সেগুলোকে কি করে ঝাঁকুনি দেয়। তো এরপরের লাইনটা কি বলা আছে, 4 নম্বর লাইন, অ্যান্ড সামার্স লিস হ্যাথ অল টু শর্টেড ইট। অর্থাৎ 4 নম্বর লাইনে দেখো এখানে কি বলা হয়েছে, আবার এখানে বলা হয়েছে অ্যান্ড দ্য ডিউরেশন অফ সামার ইজ অলওয়েজ টু শর্ট। অর্থাৎ এই লাইনটার মানে হচ্ছে কি, যে সামারের যে ডিউরেশনটা আছে, অর্থাৎ গ্রীষ্মকালটা অনেক ছোট সময় হয়ে থাকে। তো দেখো এখানে পরবর্তীটা লাইনে কি বলা আছে, এখানে পরের লাইনে বলা হয়েছে সামটাইম টু হট দ্য আই অফ হেভেন শাইন। কিন্তু দেখো এইখানে আবার অন্য কথা বলা হয়েছে। এইখানে কি বলা হয়েছে, সামটাইম দ্য সান দ্য আই অফ হেভেন ইজ টু হট। অর্থাৎ এখানে বলা হয়েছে সানকে বলা হয়েছে আই অফ হেভেন, অর্থাৎ স্বর্গের চোখ বলা হয়েছে সূর্যকে। এটা অনেক সময় কি হয়ে যায়, গরম হয়ে যায়। অর্থাৎ মে মাসে তো অনেক গরম পড়ে না, এই জন্য এটা বলা হয়েছে আর কি। তো দেখো এরপরের লাইন কি আছে, এখানে পরের লাইনটা এখানে আছে, অ্যান্ড অফেন ইজ হিজ গোল্ড কমপ্লেক্সিয়ন ডিম। কিন্তু দেখো এখানে আবার অন্য কথা বলা হচ্ছে। এখানে বলা হয়েছে অ্যান্ড বিউটি ফলস অ্যাওয়ে ফ্রম বিউটিফুল পিপল। অর্থাৎ এই সৌন্দর্য কোথা থেকে ঢেলে যায়, যে সুন্দর মানুষের কাছ থেকে। তো দেখো এর পরবর্তীতে কী বলা আছে, আমরা একটু দেখে আসি। তো এরপরে বলা হয়েছে অ্যান্ড এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইমস ডিক্লাইন। অর্থাৎ সৌন্দর্য কী বলা হয়েছে, এভরি ফেয়ার ফ্রম ফেম সামটাইমস ডিক্লাইন। কিন্তু দেখো এখানে আবার অন্য কথা বলা হয়েছে। ইজি ভার্সনে বলা হয়েছে কি, অ্যান্ড বিউটি ফলস অ্যাওয়ে ফ্রম বিউটিফুল পিপল। অর্থাৎ সুন্দর মানুষের কাছ থেকে সৌন্দর্য কী হয়ে যায়, ফলস অ্যাওয়ে হয়ে যায়, অর্থাৎ সৌন্দর্য ঝরে পড়ে। তো দেখো এর পরবর্তী লাইনটা কী আছে আমরা দেখে নেই। পরবর্তী লাইনটা বলা হয়েছে বাই চান্স অন নেচার্স চেঞ্জিং কোর্স ইউ ট্রিমড বাট থাই এটার্নাল সামার শেল নট ফেড। দেখো এখানে আবার কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে স্ট্রিপড বাই চান্স অর নেচার চেঞ্জিং কোর্স বাট ইউর এটার্নাল সামার উইল নট ফেড। অর্থাৎ তোমাকে বলা হয়েছে কি, এখানে ধরো নেচার যে চেঞ্জিং এটা তো হতেই থাকবে, তাই না? কিন্তু যে সামারের যে এটার্নালিটি, অর্থাৎ যে শাশ্বত, এটা সামার উইল নট ফেড, অর্থাৎ সামারটা মানুষের হৃদয় থেকে চলে যাবে না। তো দেখো এরপরে কি বলা হয়েছে আমরা দেখে নেই, নর লুজ পজিশন অফ দ্য ফেয়ার থ্রু পোস্ট। এই লাইনটার মানে কি দেখো, এই লাইনটার মানে দেওয়া হয়েছে কি, নর উইল ইউ লুজ পজিশন অফ দ্য বিউটি ইউ ওন। অর্থাৎ তুমি তোমার যে সৌন্দর্যতা আছে এটা তুমি কি করতে না, নট লুজ পজিশন, অর্থাৎ এটা তুমি হারিয়ে ফেলবে না। তো দেখো এরপরের লাইনটায় কি আছে, নর শেল ডেথ ব্রেক থ্রো ওয়ান্ডার্স ইন হিজ শেড। এই লাইনটার মানে কি দেখো, এই লাইনটার মানে এখানে বলা হয়েছে নর উইল ডেথ বি এবল টু বুস্ট দ্যাট ইউ ওয়ান্ডার ইন দিস শেড। অর্থাৎ তোমার মৃত্যু তোমাকে এই ইয়ে থেকে তোমাকে হারিয়ে ফেলতে পারবে না। এর পরবর্তীতে বলা হয়েছে হোয়েন ইন এটার্নাল লাইন্স টু টাইম থ্রো গ্রোস। এই লাইনটার মানে হচ্ছে হোয়েন ইউ লিভ ইন দ্য এটার্নাল লাইন্স
সেট অ্যাপার্ট ফ্রম টাইম, এই লাইনটার মানে এইটা। তো এর পরবর্তী লাইনটায় কী আছে আমরা দেখে নিই। পরবর্তী লাইনটা হচ্ছে সো লং অ্যাজ ম্যান কেয়ার ব্রেথ অর আইস ক্যান সি, অর্থাৎ মানুষ যতক্ষণ শ্বাস নেয় বা চোখে দেখে, সো লং লিভ দিস অ্যান্ড দিস গিভস লাইফ টু থি, এবং ততক্ষণ তোমাকে জীবন তোমাকে দিয়ে যাবে। তো দেখো এখানে কী বলা হয়েছে, অ্যাজ লং অ্যাজ ম্যান ব্রেথ অর অ্যাভাইস টু সি অ্যাজ লং অ্যাজ হিজ সনেট লিভস, অর্থাৎ তার যে সনেটটা আছে সেটা ততদিন বেঁচে থাকবে, এবং ইট গিভস লাইফ টু ইউ, অর্থাৎ এটা তোমাকে জীবিত রাখবে। বা এই যে লেখককে বলা হয়েছে, লেখকের মৃত্যুর পরেও মানুষ তার সনেটের মাধ্যমে তাকে মনে রাখবে। তো এই ছিল আজকে আমাদের পড়া। তো আশা করছি বুঝতে পেরেছো। তো আজকে পর্যন্তই, পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী লেসন নিয়ে আলোচনা করবো। তো আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো সবাইকে ধন্যবাদ জানাই, সেখানেই